মাশাআল্লাহ গাইস, দেখেন মালদ্বীপের ভিউগুলা দেখেন। এই বিশেষ করে এই ব্রিজের তলটা যখন যাচ্ছিলাম, আমাদের যমুনা সেতু ব্রিজের কথা মনে পড়ে গেল। ওইরকম কিন্তু হালকা একটু বাঁকানো। আমি বুঝি না বড় বড় ব্রিজগুলা কেন এরকম বাঁকানো থাকে। আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর মালদ্বীপের সাগরের পানিটা কিন্তু কতটা নীল দেখেন। আমরা কিন্তু চলে আসছি মালদ্বীপে। এখন আমরা বুটে করে যাচ্ছি মাফুসু আইল্যান্ডে। সো আমাদের ভিডিওর সাথে থাকলে দেখতে পারবেন আমরা কতটা এনজয় করি আজকের এই ব্লগে। দেখেন মালদ্বীপের সাগরের পানিগুলোর কালার দেখলে একদম মনে হয় নীল। মালদ্বীপের পুরাটা মালদ্বীপ জুড়েই কিন্তু নীলের। সেটা হচ্ছে এয়ারপোর্টের পাশে একদম। দেখেন কি সুন্দর একটা ভিউ। আসলে মালদ্বীপের পরিবেশটা কিন্তু জাস্ট ওয়াও, দেখার মতো। মাশাআল্লাহ, দেখেন কত সুন্দর একটা ভিউ। মাশাআল্লাহ, বিমানের জানালাতে দেখা যাচ্ছে মালদ্বীপের মাটি। দেখেন মালদ্বীপের আকাশটা কিন্তু অনেক সুন্দর। মালদ্বীপের দেখেন জানালা এখন কিন্তু দেখা যাচ্ছে মালদ্বীপের মাটি, সুই সুই ভাব। মাশাআল্লাহ, আমাদের প্লেনটা কিন্তু মালদ্বীপের মাটিতে ল্যান্ড করে গেল। সো মালদ্বীপের ভিউগুলো দেখেন ভিউয়ার্স। আসলেও মালদ্বীপে ট্যুরে আসলাম, কিংবা কত টাকা খরচ হয়েছে আমাদের আজকের এই ট্যুর প্যাকেজে, কিংবা মালদ্বীপ এয়ারপোর্টে আমি কতটা হয়রানির শিকার হয়েছি, এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। একটু কষ্ট করে না টেনে অবশ্যই দেখবেন। এখন আমরা শ্রীলঙ্কার কলম্বো এয়ারপোর্ট থেকে ফ্লাই এয়ারবাসে করে আমরা যাব মালদ্বীপের উদ্দেশ্যে। দেখেন শ্রীলঙ্কার এয়ারপোর্টটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আফরিনকে নিয়ে, আফরিনের আম্মু আমার আগে যাচ্ছে, আমার সাথে আরও অনেকেই আছে। তো দেখেন এয়ারবাস প্লেনটা মোটামুটি আছে ভালোই। Hey guys, আসসালামু আলাইকুম, মাইসেলফ রাজীব শেখ, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সো গাইস, লাইভে ফার্স্ট টাইম আসলে ফ্যামিলি নিয়ে ট্যুর দিচ্ছি আর কি। তো সাথে আছে জহুরুল, ভাবি আছে, এবং কি আমার ওয়াইফ, এবং কি আমার বাচ্চাও আছে। সো আমরা যাবো আর কি প্রথমে মালদ্বীপ। সো এক সপ্তাহ থাকবো মালদ্বীপ আর শ্রীলঙ্কা। আমাদের ব্লগগুলো দেখবেন, আশা করি ভালো লাগবে। আফরিন, তুমি জানি কই যাও? বিদেশ গেতেছ? কোন দেশে? আর মালদ্বীপ। আমাদের এয়ারপোর্টে পৌঁছানোর কথা ছিল 8টায়। মাশাআল্লাহ, আমরা 8টার ভিতরে কিন্তু এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি। এখন আমরা যাব বোর্ডিং পাস নেওয়ার জন্য। সো বোর্ডিং পাস নেওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন আমাদের বোর্ডিং পাস নেওয়া হয়ে গেছে। সো বোর্ডিং পাস যখন আমি নিতে গেছিলাম, আমাকে বেশি কিছু জিজ্ঞেস করে নাই। আমাকে শুধু জিজ্ঞেস করছিল আপনি এর আগে কোনো দেশে ছিলেন কিনা। সো আমি যেহেতু সাউথ আফ্রিকা থাকি, আমি সাউথ আফ্রিকার কথা বলার পরেও আমাকে আর কোনো জেরা করে নাই, আমাকে বাংলাদেশ থেকে বোর্ডিং পাস দিয়ে দিয়েছে। সো বাংলাদেশ সরকার কিন্তু, নতুন সরকার, আমাদের প্রবাসীদের জন্য ভালো একটা দেখেন প্রবাসী রেস্টুরেন্ট। এটা কিন্তু প্রবাসী লাউঞ্জ। এখানে কিন্তু মানে অল্প দামে খাবার পাওয়া যায়। সো দেখেন পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। সো আসলে প্রবাসীদের জন্য যখন এই থেকে যখন আমি এয়ারপোর্টে আসছি, দেখছি প্রবাসীদেরকে কিন্তু অনেকটা আমরা যেটা কাঙ্ক্ষিত সম্মান আশা করতে অনেক দিন ধরে দাবি করে আসছিলাম, যে আমাদেরকে, আমরা যারা প্রবাসী আছি তাদেরকে জন্য এই দাবি দেওয়াগুলো পূরণ করে আমাদের প্রবাসীদেরকে প্রাপ্য সম্মানটা দিয়ে থাকে। সো এই তারিখে আমি দেখলাম এয়ারপোর্টে মাশাআল্লাহ নতুন সরকার হওয়ার পরে আমরা কিন্তু প্রাপ্য সম্মান পাইলাম। সো এখন আমরা দেখেন আমরা কিন্তু এখন প্লেনে চড়বো, শ্রীলঙ্কা কলম্বোর উদ্দেশ্যে রওনা দিব। সো দেখেন আলহামদুলিল্লাহ বিভিন্ন ডিগ্রি চড়ে গেছি। সো আমার সাথে আমার ফ্যামিলি যাচ্ছে, এবং কি আমার আরো কিছু বন্ধু বান্ধব আছে, সবাই যাচ্ছে। আমরা মোটামুটি 15 জনের মতো যাচ্ছি মালদ্বীপে। সো দেখা যাক মালদ্বীপ এয়ারপোর্টে আমাকে কি কি প্রশ্নর সম্মুখীন হতে হয়, আপনারা ভিডিওর সাথে থাকলে দেখতে পারবেন। সো দেখেন বিমানটা আছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু এমিরাত আসলেও বেস্ট। এমিরাতের মতো কিন্তু কোনো প্লেন হয় না। এমিরাতে আমি অনেক যাতায়াত করছি সাউথ আফ্রিকাতে, কিন্তু কতটা স্বাচ্ছন্দ্য বোধ। এমিরাতের সিটগুলো অনেক ভালো, কিংবা ওদের ব্যবহারগুলো অনেক ভালো। কিন্তু এই আসলে কি এটা শ্রীলঙ্কা এয়ারলাইন্স, তো মোটামুটি ফ্লাই এয়ার বাস মোটামুটি আছে ভালোই, যাওয়া যায়। সো এখন আমরা দেখেন কলম্বোতে ল্যান্ড করে ফেলেছি। কলম্বোতে কিন্তু অলরেডি চলে আসছি। দেখেন আমাদের কলম্বো এয়ারপোর্টে ল্যান্ড করার পরে আমাদেরকে মানে বাসে করে নিয়ে যাচ্ছে এয়ারপোর্টে। সো ওখানে একটু আমাদের 3 ঘন্টা ট্রানজিট আছে। কলম্বো এয়ারপোর্টের ভিতরে ঢুকেই দেখি, দেখেন আমি জানি না এটা কিসের মূর্তি, সম্ভবত বৌদ্ধ কিংবা আছে, তাদের মূর্তি এয়ারপোর্টে ঢুকেই চোখে পড়লো। এরকম বিভিন্ন ধরনের, যেহেতু খ্রিস্টান কান্ট্রি কিংবা হিন্দু কান্ট্রি, এই জায়গায় কিন্তু অনেক ওরা, যেহেতু ওদের যা যা কালচার তার কাছে। সো মাশাআল্লাহ, তারপরে মোটামুটি কলম্বো এয়ারপোর্টটা ভালোই লাগলো, মোটামুটি বড় সরই আছে। সো অনেক ঘোরাঘুরির পরে আমাদের ট্রানজিট ছিল মোটামুটি 3 ঘন্টা প্লাস। সো আমরা
আসলে ক্লান্ত হয়ে গেছি যেহেতু লং জার্নি, আর বিশেষ করে আমার সাথে বেবি ছিল, বেবি একটু ডিস্টার্ব করছে, অনেক কান্নাকাটি করছে। আসলে বেবি নিয়ে যারা ট্রাভেল করবেন অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন, বেবি নিয়ে ট্রাভেল করাটা কিন্তু অনেকটা মানে কি বলবো অনেকটা হ্যাসেরি, কারণ আমার বেবি অনেকটা আমাকে শুধু কান্না করলো বাসায় চলে যাবে। সো ফাইনালি কলম্বো ট্রানজিট শেষে আমরা এবার চললাম এয়ারবাসে। সো এখান থেকে আমাদের গন্তব্য মালদ্বীপ, স্বপ্নের দেশ মালদ্বীপ, যেখানে সাগরের সমাগম। আসলে মালদ্বীপ একটা দ্বীপ রাষ্ট্র, কারণ মালদ্বীপে কিন্তু দ্বীপ বোঝাই, কারণ ওটা আসলে পর্যটক কেন্দ্র। মালদ্বীপ কিন্তু প্রচুর পর্যটক কিন্তু মালদ্বীপে যেয়ে থাকে বিভিন্ন দেশে থেকে। সো এখন আমরা মালদ্বীপের উদ্দেশ্যে রওনা দিলাম। সো আমাদের প্লেনটা কিছুক্ষণের মাঝেই কিন্তু ছেড়ে দিবে। সো সিট বেল্টটা লাগাই দিলাম। আমার বাচ্চার বয়স 2 বছর, তারপরেও কিন্তু আমাকে ওর জন্য সিট নিতে হয়েছে, কিন্তু আমিরাতে কিন্তু এটা নিতে হয় না। আমিরাতে কিন্তু বেবি মানে যেটা চিলড্রেন সিট ওটা নেওয়া যায়। সো এখন আমরা কথা বলতে বলতে দেখেন আমাদের প্ল্যানটা ছেড়ে দিচ্ছে মালদ্বীপের উদ্দেশ্যে। শ্রীলঙ্কার মাটি থেকে কিন্তু আমাদের প্লেনটা আকাশে উড়ে গেল। সো মাশাল্লাহ আমরা অলমোস্ট মালদ্বীপের কাছাকাছি চলে এসেছি। আমাদের মালদ্বীপ থেকে শ্রীলঙ্কা থেকে 56 মিনিটের মতো ফ্লাই করে আমরা মালদ্বীপে চলে আসলাম। সো এখন দেখা যাক বোর্ডিং পাসে যাব। বোর্ডিং পাসে আমাকে কি কি প্রশ্ন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে মালদ্বীপ সরকার, মালদ্বীপ যে গভর্নমেন্ট আছে, যেহেতু আমি আগে থেকে ভিসা নিয়ে আসি নাই, অনারেবল ভিসা নিব। সো আমি জানি না আমাকে কি কি প্রশ্ন কিংবা কতটা প্রশ্নের সম্মুখীন হতে হবে। সো যাইক বাইর হইলাম, আমাকে অনেকটা হ্যাসারি করছে। আমাকে জিজ্ঞেস করছিল আমি আগে কোন দেশে ছিলাম। সো আমি বলছি যে সাউথ আফ্রিকাতে ছিলাম। তো আমাকে বললো তাহলে আপনার সাউথ আফ্রিকার ভিসাটা দেখান। তো সাউথ আফ্রিকার ভিসা দেখাইলাম। আর একটা বিষয়, মানে আপনারা যারা বিভিন্ন দেশে ফ্যামিলি নিয়ে ট্যুর করবেন অবশ্যই দেখবেন আপনার ওয়াইফের নামটা, আপনার ওয়াইফের পাসপোর্টে আপনার নামটা থাকে কিনা এটা অবশ্যই খেয়াল করবেন। কারণ এটা যদি খেয়াল না করেন তাহলে ভালো একটা হেসাল পড়ে যাবেন। কারণ আমার ওয়াইফের পাসপোর্টে আমার নাম ছিল না। এটা নিয়ে অনেকটা 1-1.5 ঘন্টার মতো আমাকে মানে যারা করার পরে তারপরে কিন্তু মাশাআল্লাহ মালদ্বীপে চলে মানে দিছে, আমাকে ভিসা দিছে, 30 দিনের ভিসা দিছে। সো দেখেন মালদ্বীপের ভিউগুলো দেখেন ভিউয়ার্স, আপনারা কি বলবো, আপনারা যদি মালদ্বীপের ভিউগুলো দেখেন আপনাদের মন একদম ফ্রেশ হয়ে যাবে। দেখেন এই যে আমাদের মালদ্বীপ এয়ারপোর্ট থেকে, মালে এয়ারপোর্ট থেকে আমরা যাব মাহফুজা আইল্যান্ড। আমাদের ট্রাভেল এজেন্সি আমাদের কাছে বলছিল যে তোমরা $25 করে দিবে, ওখান থেকে তোমাদেরকে ওই আইল্যান্ডে নিয়ে যাব। সো আমরা ওদের সাথে এগ্রি হই নাই, আমরা নিজেরা এখানে এসে কথা বলে দাম দর করে $15 মাঝে আমরা কিন্তু চলে আসছি আমাদের মাহফুজা আইল্যান্ড। আর আমাদের এখানে আসতে মানে ফার্স্টে আমাদের ট্রাভেল এজেন্সিগুলো বলছিল আমাদের 72,000 টাকা করে নেবে, কিন্তু দেখা যায় পরে ওটা সেটা বলে 85,000 প্লাস কিন্তু আমাদের কাছ থেকে নিয়েছে। তারপরেও মাশাল্লাহ আমাদের সাথে আরও অনেকেই আসে, তাদের আরও খরচ বেশি হয়েছে, সে তুলনায় আমাদের খরচ একটু কমই হয়েছে। সো দেখেন মালদ্বীপ শহরটা ভিউয়ার্স, দেখেন মালদ্বীপে আসলেও দেখার মতো অনেক কিছু আছে ভাই রে ভাই। এত আইল্যান্ড, মানে কিছুক্ষণ পর পরই মালদ্বীপে দেখবেন আইল্যান্ডের অভাব নাই। আর পানির কালার কি বলবো, একদম মনে হয় নীল দিয়ে ভিজিয়ে রেখেছে, একদম পানির কালারটা দেখেন নীলে সমাগম। মালদ্বীপের এই কালারগুলো দেখে কিন্তু, আর বিশেষ করে এই ব্রিজটা যখন দেখলাম তখন দেখলাম যমুনা সেতু ব্রিজের মতো। আর মালদ্বীপ আমি তো আসছি 3 দিনের জন্য, এখন যা দেখতেছি কথা বলতে বলতে আমি চলে আসলাম আমাদের সলোনা হোটেলে। হোটেলটা ঘুরে দেখাই আমাদের রুমটা, গুড হোটেল, একদম ক্লিন এবং কি নেট। তো দেখেন আমার লাগেজগুলোকে কত সুন্দর করে ওরা উঠিয়ে দিচ্ছে। গাইস ফাইনালি আমাদের হোটেল রুমে এসে পড়েছি। দেখেন রুমটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি যে হোটেলে থাকবো সেই রুমে এসে পড়ছি। এখন আপনাদেরকে আমি রুমটা একটু ট্যুর দিই। দেখেন রুমটা কত সুন্দর। গাইস হোটেলের বেডটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। দেখেন কি বলবো, আমাদের হোটেলটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। পাশে আছে টিভি, দেখেন লকার, এখানে কাপড় চোপড় রাখার জায়গা, আর গ্লাসটা কিন্তু অনেক সুন্দর। পাশে আছে ব্যালকনি, দেখেন ভিউটা দেখেন একদম ব্রিজের পারে। দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ভিউ কিন্তু ভিউয়ার্স। এখানে দেখেন ফুল গাছ আছে। সো গাইস দেখেন মোটামুটি ওয়াশরুমটা কিন্তু অনেক সুন্দর আছে, একদম ক্লিন। সো মালদ্বীপে যেহেতু আছি দিন, মাহফুজে থাকবো 2 দিন। সো আমার মালদ্বীপে
ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, যেহেতু মালদ্বীপ এসে পৌঁছেছি ফ্যামিলি নিয়ে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো মালদ্বীপ যেহেতু 3 দিন আছি, 3 দিনে 3টা সিরিজ নিয়ে আসবো। অবশ্যই দেখবেন, যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেলে দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।